ছাঁকনিতে সেঁকে রেখে তারপরে কড়াইটা আমি কতক্ষণ গরম করে নিয়েছি। গরম করে চাল দিয়ে দিয়েছি। অবশ্যই আপনাদের চালটা সেঁকে নিতে হবে ভালো করে, যাতে পানি না থাকে। পানি থাকলে কিন্তু চাল ভাজাটা সুন্দর হবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন কড়াই গরম করে চালটা আমি ভেজে নিচ্ছি আর কি। প্রথম থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি স্টেপ বাই স্টেপ আমি সব দেখাইতেছি আপনাদের। লক্ষ্য করবেন, খেয়াল করবেন ভালো করে। দেখতেই পাচ্ছেন চালটা কত সুন্দর লাল লাল করে ভেজে নিব। চালটা এখন ফুটে ফুটে উপর দিকে উঠছে, দেখাই যাচ্ছে। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো যেন লেগে না যায়, এই জন্য। তো চাল ভাজা শেষ। এখন আমি খেজুরের গুড় কড়াই দিয়ে দিয়েছি। দিয়ে খেজুরের গুড়টা আমি আর কি হাতে দিয়ে ইয়াতে কড়াইয়ে দিয়েছি, যতক্ষণ না তার বোঝেন তো, এদিকে তার বলে ঝিনাইদহে। ওই গুড় একটু কুসুম বলেন, ইয়াতে খুন্তিতে বলেন, নিয়ে দেখতে হবে। দেখে তার হয়েছে কিনা দেখতে হবে। এখানে 3 তার হতে হবে। যখন হাতে নিয়ে দেখবেন তখন 3টা তারের মতো হবে। তারপরে চালটা দিয়ে দিতে হবে। তো আমি দেখে নিয়েছি, আপনাদের দেখাই নাই, স্কিপ হয়ে গেছে। চালটা আমি দিয়েছি। দিয়ে কতক্ষণ ভালোভাবে মিশিয়ে নিব আর কি, মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেছে, এখন নামিয়ে রেখেছি। এখন পালা মোয়া বানানোর। তো একটু ঠান্ডা হবে, বেশি ঠান্ডা করা যাবে না, অল্প ঠান্ডা হইলেই করতে হবে, না হলে বেশি ঠান্ডা হলে আর করা যাবে না। ওই তো আমার মোয়া বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।